হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায় হতে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The profits of 30 companies for the year 2020-2021 are given below। অর্থাৎ 30টি কোম্পানির 2020 এবং 2021 সালের তথ্যাবলী নিচে দেওয়া হয়েছে। ক্লাসিফাই দি অ্যাবাভ ডাটা টেকিং সুইটেবল ক্লাস ইন্টারভাল। অর্থাৎ উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে উপরের তথ্যগুলোকে শ্রেণীবদ্ধ করুন। অর্থাৎ ফ্রিকোয়েন্সি টেবল তৈরি করতে বলেছে। এখন আমরা প্রদত্ত প্রশ্ন থেকে সমস্যাটি সমাধান করি। সলিউশন, সমাধান। সর্বপ্রথমে আমাকে একটি শ্রেণী ব্যবধান এর জন্য মান নির্ণয় করতে হবে, ক্লাস ইন্টারভ্যাল। কারণ প্রদত্ত প্রশ্নে ক্লাস ইন্টারভ্যাল দেয়া নেই এবং আমাকে সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করতে বলেছে। তাই এখানে সর্বপ্রথমে নির্ণয় করতে হবে রেঞ্জ বা পরিসর। এর জন্য সূত্র হচ্ছে রেঞ্জ ইকুয়াল টু হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু। অর্থাৎ রেঞ্জ নির্ণয় করতে হবে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে যেটি পাবো সেটি। প্রদত্ত 30টি কোম্পানির তথ্যের মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 69 এবং সর্বনিম্ন মানটি হচ্ছে 16। তাই এখানে লিখেছি হায়ার ভ্যালু হচ্ছে 69, লোয়ার ভ্যালু হচ্ছে 16। বাদ দিলে হয় 53, যেটি হচ্ছে কি রেঞ্জ বা পরিসর। এরপর হচ্ছে ক্লাস ইন্টারভ্যালের সূত্র। ক্লাস ইন্টারভ্যাল ইকুয়াল টু রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 লগ n। এটি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। এখানে আমরা এখন মানগুলো বসাবো। উপরে হচ্ছে রেঞ্জ, রেঞ্জের মান কত পেয়েছি 53, যেটা আমি উপরে বসিয়েছি। নিচে হচ্ছে সূত্রের 1 প্লাস 3.322 লগ n মানে হচ্ছে কি আমার তথ্যের সংখ্যা। এই যে এখানে 30টি কোম্পানি বলে দিয়েছে, অর্থাৎ n সমান হচ্ছে 30। তাই এখানে লিখেছি n সমান 30। আমি সূত্র মুখস্থ লিখেছি এবং মানগুলো বসিয়েছি। আবার ক্যালকুলেশন করি। উপরে রেঞ্জ 53 থেকে যাবে, নিচে হচ্ছে 1 প্লাস 3.322 থেকে যাবে। লগ 30 যদি করি ক্যালকুলেটরে হয় 1.477121। এর পরবর্তী লাইনে গিয়ে হবে উপরে 53 থেকে যাবে, নিচে হচ্ছে সর্বপ্রথমে 3.322 ইন্টু 1.477121 করার পরে 1 যোগ করলে হয় 5.906995। এর পরবর্তী লাইনে হবে 53 কে যদি 5.906995 দিয়ে ভাগ করি তাহলে হয় 8.9724। এটি হচ্ছে কি ক্লাস ইন্টারভ্যাল। কিন্তু আমি এই যে ভাঙটি একটি মান সেটি নিব না, আমার অঙ্কের সুবিধার্থে এর কাছাকাছি একটি মান নিব। যেমন মনে করেন এখানে যেহেতু 8 এর পরে কিছু ভাঙটি আছে, সেক্ষেত্রে আপনি 5 ধরতে পারেন অথবা 10 ধরতে পারেন, আপনার ইচ্ছে মতো। তার জন্য আমি কি ধরেছি ক্লাস ইন্টারভ্যাল সি ইকুয়াল টু 10, অর্থাৎ আমি 8 এর পরবর্তী গিয়ে একটি সুন্দর মান 10 ধরেছি। এটা আমার ইচ্ছে মতো ধরেছি, অর্থাৎ সুইট এবং ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে কত 10। এবার আমি উপরে তথ্যগুলোকে শ্রেণীবদ্ধ করব, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নির্ণয় করতে হবে। তাই এখানে লিখেছি ক্যালকুলেশন অফ ফ্রিকোয়েন্সি টেবল এক্সক্লুসিভ মেথড। এই হেডিংটি লেখার পরে আমরা একটি চক অঙ্কন করব, ক্লাস থালিমার্কস ফ্রিকোয়েন্সি। এইভাবে চকটা অঙ্কন করার পরে আমরা ক্লাসটা লিখব। সর্বপ্রথমে আমাদের ক্লাসের ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধান কত নির্ণয় করেছি 10, একটা পেলাম। অপরটা হচ্ছে আমার সর্বনিম্ন মান কত 16, সর্বোচ্চ মান কত 69। আমাকে ক্লাসটা নির্ণয় করতে হবে এভাবে আমার সর্বনিম্ন মানটা অন্তর্ভুক্ত থাকবে এবং সর্বোচ্চ মানটাও অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাকে এখানে নিতে হবে কত, মনে করেন 10 থেকে শুরু করতে পারলে আমার 16টা ভিতরে ঢুকবে, বা 15 থেকেও নিতে পারি। আমরা কি করব 10 থেকে নিলাম। 10 থেকে যদি নিই তাহলে 16টা অন্তর্ভুক্ত হবে। আর এদিকে যদি আমি 70 পর্যন্ত নিই
তাহলে আমার 69টাও অন্তর্ভুক্ত হবে। আপনারা আমি নির্ণয় করেছি সেটা দেখুন। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, অর্থাৎ এই 69 সর্বোচ্চ মান যেটা সেটা 70 এর ভিতরে আছে এবং 16 যেটা সর্বনিম্ন মান সেটি 10 এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। আমার এভাবে ক্লাসটা নির্ণয় শেষ। এরপর হচ্ছে ট্যালি মার্কস। এবার আমরা ট্যালিটা কিভাবে নির্ণয় করব? ট্যালিটা নির্ণয় করব হচ্ছে এই 10 থেকে 20 এর মধ্যে উপরের প্রদত্ত তথ্যে যদি মান থাকে সেটা আমি এখানে একটা টালি দেব, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে নির্ণয় করবেন। মনে করেন 20, 20 এটি কোথায় আছে? 20 থেকে 30 এর মধ্যেই আছে, তাই এখানে লিখেছি 20 থেকে 30 এর করে একটা লাইন দাগ দেব। এরপরটা হচ্ছে 22, এটি হচ্ছে কোথায়? 20 থেকে 30 এর মধ্যে, ঠিক এখানে একটি দাগ দিব। এরপরটি আছে 35, এটি হচ্ছে 30 থেকে 40 এর মধ্যে হবে, অর্থাৎ এই শ্রেণীর মধ্যে হবে, এখানে একটি দাগ দিব। 42, এটি হবে 40 থেকে 50 এর কলামে। এরপর হচ্ছে 37, এটি হচ্ছে আপনার কোথায়? 30 থেকে 40, এটি হচ্ছে 42 হচ্ছে কি 40 থেকে 50, 48 হচ্ছে 40 থেকে 50, 33 হচ্ছে 30 থেকে 40। এভাবে আমরা টালি মার্কগুলো দিব। যদি 5টি হয় সেক্ষেত্রে 4টি টালি দেওয়ার পরে একটি ক্রস করে মধ্যখানে দাগ দিয়ে দেব, অর্থাৎ 5টি হয়েছে, এক বান্ডিল হয়েছে। এভাবে আমরা টালি মার্কটা নির্ণয় করব। এরপরে ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করব হচ্ছে আপনার টালির সংখ্যা কত সেটি। সর্বপ্রথম হচ্ছে 10 থেকে 20 এর গড় হচ্ছে 2 হবে, যেহেতু টালি দুইটা। 20 থেকে 30 এর গড় হচ্ছে 5টি, সেক্ষেত্রে হবে 5 ফ্রিকোয়েন্সি। 30 থেকে 40 এর গড় হচ্ছে 6টি, তাই হবে ফ্রিকোয়েন্সি 6। 40 থেকে 50 এর গড় হচ্ছে 60টি, তাই ফ্রিকোয়েন্সি হবে 7। 50 থেকে 60 এই শ্রেণীতে ট্যালি আছে 4টি, তাই ফ্রিকোয়েন্সি হবে 4। 60 থেকে 70 এর মধ্যে টালি আছে 6টি, তাই ফ্রিকোয়েন্সি হবে 6। ফ্রিকোয়েন্সি যদি টোটাল করি সেক্ষেত্রে n সমান হয় 30। আপনার যদি n সমান 30 হয় তাহলে আপনার এই যে কোম্পানির সংখ্যা 30 এর সাথে মিলে যেতে হবে। যদি এদিক ওদিক হয় সেক্ষেত্রে আপনার অঙ্কটা ভুল হবে। প্রদত্ত সমস্যাটি শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে 30টি কোম্পানির 30টি তথ্য দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে সুইটেবল ক্লাস ইন্টারভাল ব্যবহার করে তথ্যগুলোকে শ্রেণীবদ্ধ করতে বলেছে। সুইটেবল ক্লাস নির্ণয় করতে হলে সর্বপ্রথমে রেঞ্জ নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করতে হবে। ক্লাস ইন্টারভ্যাল যদি ভাঙটি হয় সেক্ষেত্রে আমি একটি কাছাকাছি আমার সুবিধামতো মান ধরে নেব। এরপরে আমরা একটি চক অঙ্কন করব ক্লাস ট্যালি মার্কস ফ্রিকোয়েন্সি। ক্লাসটা হচ্ছে কি আমি সর্বনিম্ন মানটা অন্তর্ভুক্ত হবে এবং সর্বোচ্চ মানটা অন্তর্ভুক্ত হবে, এগুলো অন্তর্ভুক্ত করে আমি ক্লাসটা নির্ণয় করেছি শ্রেণী ব্যবধান 10 ধরে। এরপরে এই 10 থেকে 20 এর মধ্যে যে অন্তর্ভুক্ত মানটা রয়েছে সেটি আমি অন্তর্ভুক্ত করে ট্যালি মার্ক করেছি, ট্যালিগুলো যোগ করে ফ্রিকোয়েন্সি নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।